নমস্কার। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আজকে তোমাদের শেষ করব। কোষে দেখি 15.2 এর শর্ট কোশ্চেনগুলো আমরা আগের দিন করে নিয়েছিলাম। যদি কেউ কিছু না বুঝতে পেরে তো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আজকে যে আমি প্রয়োগ লাভ করে দিচ্ছি 15.2 এর, একটু সবাই দেখবে ভালো করে, এবং তা বাদেও আরও কিছু প্রয়োগ তোমাদেরকে করতে হবে। প্রথম আসছে কোষে দেখি 15.2 একের দাগ। একের দাগে কী করেছে? 16 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শের দৈর্ঘ্য। তাহলে কি আমার ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার কি না ব্যাস কত না 16 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 8 সেমি, তাই তো নাকি? 16/2 8 সেমি। যাই হোক, বহিস্থ একটা বিন্দু পি বিন্দু থেকে স্পর্শ অঙ্কন করছি যা বৃত্তটাকে কিউ বিন্দুতে ছেদ করে। আমরা কি করেছি? ও কিউ যুক্ত করে দিয়েছি। ওপি আমাকে দেওয়া আছে কি কি না ওপির দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরের বহিস্থ বিন্দু পি, ঠিক আছে। আর ও কিউটা কি? ব্যাসার্ধ, মানে কি হাফ অফ ব্যাস, মানে কত? 8 সেমি। তাহলে এখানে কী লিখেছি দেখো, ওপি সমান 17 সেমি, ও কিউ সমান 8 সেমি। আমরা কি জানি উপপাদ্য থেকে? যে স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের যে সংযোগ সরলরেখা তা স্পর্শের ওপর লম্ব, তাই জন্য এই কিউ কোণটা 90 ডিগ্রি কোণ, তাই তো। তাহলে ওপি কিউ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ওপি কিউ এর আমরা বলতে পারি ওপি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। ওপি অতিভুজ, ও কিউ ভূমি, আর ও কিউ লম্ব। যাই হোক, তাহলে ওপি মানে কত? 17 সেমি, 17 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার সমান কত? 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান 289 মাইনাস 64 সমান 225। তাহলে পি কিউ সমান কত হবে? √225 ইকুয়াল টু 15 সেমি। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত? 15 সেমি। এইরকম স্পর্শকের দৈর্ঘ্যের বের করার অঙ্ক কিন্তু আমাদের অনেক আমরা আগের দিন শর্ট কোশ্চেনও করেছি, এবং এগুলো পড়বে, ঠিক আছে। তাই জন্য এরকম ধরনের কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, এগুলো করবে তোমরা, ঠিক আছে। তারপরে আসছি 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগে কী বলছে? একটি বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তার আগে একটা কথা বলবো, যে আমাদের গোলক চ্যাপ্টার একটা অঙ্ক আমাদের এখানে প্রিন্টিং ভুল ছিল, ঠিক আছে। তোমরা সবাই প্রায় দেখতে পেয়েছো, খালি ওই বড় গোলকের ব্যাসার্ধের অনুপাত, আয়তনের অনুপাত যে অঙ্কটা ছিল, ওই অঙ্কটা একটু আর কি, ঠিক আছে। ওটা তোমরা সবাই নিজেরা কারেকশন করে নেবে, ঠিক আছে। যাই হোক, আর এতেও যদি কোনো রকম ভুল বেরিয়ে থাকে তো আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে। সবাই মিলে ইনফর্ম করে, আমিও দেখি, তাছাড়াও যদি ভুল বেরিয়ে যায়, ঠিক আছে, তো তোমরা একটু ইনফর্ম করবে। দেখো, একটি বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি পি আর কিউ বিন্দুতে স্পর্শক কি এ বিন্দুতে ছেদ করেছে? দেখো, একটা বৃত্তের পি বিন্দুতে স্পর্শক পি এ আর কিউ বিন্দুতে স্পর্শক কিউ এ, দুটা কি এ বিন্দুতে ছেদ করেছে। পি এ কিউ সমান 60 ডিগ্রি, মানে এই কোণটা কত না 60 ডিগ্রি হলে এ পি কিউ এর মান কত? হলে কি এ পি কিউ এর মান কত? আমরা কি জানি বলতো? যেহেতু বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা কি জানি? এপি সমান এ কিউ হয়, পড়েছি তো আমরা, নাকি? বহিস্থ যে কোনো একটি বিন্দু থেকে স্পর্শকের উপর যে দুটি স্পর্শ অঙ্কন করা যায়, তাদের বৃত্তের উপর যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান, তাহলে এপি সমান এ কিউ হয়। অতএব কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে প্রতিটা কোণ কত হবে? পি কোণ সমান 120 ডিগ্রি বাই 2, কিউ কোণ সমান 120 ডিগ্রি বাই 2। তাহলে কি হবে? তাহলে এপি সমান এ কিউ হলে আমরা বলতে পারি কি পি কোণ সমান কি কোণ? পি কোণ সমান কিউ কোণ। তাহলে কি বলতে পারি? এপি কিউ সমান এ কিউ পি ইকুয়ালস টু 180 মাইনাস 60 বাই 2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এপি কিউ মানে এই কোণটা কত হবে? তাহলে এপি কিউ এই কোণটা কত হবে? 60 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। তারপর আসছি 5 এর দাগ। আচ্ছা, এখানে 3 এর দাগটা তোমরা নিজেরা করবে, 4 এর দাগ করতেও পারো, নাও করতে পারো। তারপর আসছি 5 এর দাগ। প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, তার পরিলিখিত সামান্তরিক এঁকেছি আমরা,
ঠিক আছে, পরিলিখিত একটা সামান্তরিক অঙ্কন রয়েছে, সেটা কি আমরা কি বলবো না রম্বস। ঠিক আছে, এখানে দেখো প্রদত্ত হয়ে গেছে, ধরি ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত একটি সামান্তরিক এবিসিডি আমরা এঁকেছি। ঠিক আছে, যার বাহু চারটি যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এবিসিডি এঁকেছি, পি বিন্দুতে স্পর্শক, কিউ এস বিন্দুতে স্পর্শক, পি কিউ আর এস এই চারটা বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি রম্বস, অর্থাৎ কি এবি সমান সিডি, এবি সমান সিডি সমান বিসি সমান এডি, তারপর তার কথা আসছি আমরা। ঠিক আছে, প্রমাণ, যেহেতু বহিস্থ এ বিন্দু থেকে এপি এবং এস দুটি স্পর্শক, দেখে নাও আমরা কেমনভাবে প্রমাণটা করব, খুব সিম্পল প্রমাণ। এ বিন্দু থেকে স্পর্শক কি এপি, আর এ বিন্দুতে স্পর্শক কি এএস, তাই তাহলে এপি সমান এএস। আবার বি বিন্দুতে স্পর্শক বিপি, বি বিন্দুতে স্পর্শক বিকিউ, তাহলে বিপি সমান বিকিউ। সিমিলারলি সি বিন্দুতে স্পর্শক সিকিউ সিআর, সিকিউ সমান সিআর, আর তেমনি ডিআর সমান ডিএস, তাই তো নাকি, তেমনি কি ডিআর সমান ডিএস। অনুরূপভাবে দেখো এগুলো লেখা আছে। তাহলে এবারে আমরা প্রমাণ করব কি না এবি প্লাস সিডি, দেখো এবি প্লাস সিডি সমান এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর। আর একটু জিনিসটা একা করছি, তাহলে দেখো আমাকে এবি সমান সিডি প্রমাণ করতে হবে। তাহলে এবি প্লাস সিডি সমান কি বলতে পারি, এবি মানে কি এপি প্লাস বিপি, আর সিডি মানে কি সিআর প্লাস ডিআর। তোমরা খাতায় কিন্তু ছবিটা এঁকে নেবে, তারপর আমার কথাটা শুনবে। ঠিক আছে, তাহলে সিআর প্লাস ডিআর। তাহলে আবার সেই এপি সমান এএস, বিপি সমান বিকিউ, সিআর সমান সিকিউ, ডিআর সমান ডিএস। অর্থাৎ এএস প্লাস ডিএস প্লাস বিকিউ প্লাস সিকিউ, তাহলে এএস প্লাস ডিএস সমান এডি হচ্ছে, বিকিউ প্লাস সিকিউ সমান বিসি হচ্ছে, তাই তো নাকি। তাহলে এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি, অর্থাৎ এবিসিডি এডি সামান্তরিক। সুতরাং যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, সেহেতু কি এবি সমান সিডি এডি সমান বিসি আছে, তাহলে এবি সমান কি সিডি, তাহলে এটাকে এবি প্লাস এবি সমান, আর এডি এডি প্লাস বিসিকে বিসির জায়গায় আমরা লিখেছি এডি, আর সিডির জায়গায় লিখে দিচ্ছি এবি। তাহলে এবি প্লাস এবি সমান এডি প্লাস এডি, তাহলে টু এবি সমান টু এডি, অতএব এবি সমান কি না এডি। মানে পাশাপাশি দুটো বাহু যদি একটা সামান্তরিকের যদি সন্নিহিত দুটো বাহু যদি আমি সমান প্রমাণ করে দিতে পারি, বিপরীত দুটো বাহু তো সমান, যদি সন্নিহিত দুটো বাহু যদি আমি সমান করে দিতে পারি, তাহলে সেটাকে আমরা রম্বস বলতে পারবো, তাই তো নাকি। তাহলে কি হলো এবি সমান এডি, অতএব কি এটা কি এটা রম্বস। বুঝতে পারলে তো, ঠিক আছে। তারপর আসছি 6 দাগ। তোমরা 6 দাগ কি বলেছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি, পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে একটা এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত, যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবারে কি বলছে, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটি বিন্দু এবং ওডি ও ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে ডি ও বিন্দুতে স্পর্শ করে। কি বলা আছে তাহলে দেখো, একটু বলছে যে সি বিন্দুতে স্পর্শ করছে, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটি বিন্দু ওডি ও ওই, দেখো সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটা বিন্দু যেটা ওডি আবার এটাকে স্পর্শ করছে, ওই আবার এটাকে স্পর্শ করছে, ডি এ বিন্দুতে স্পর্শ করছে। তাহলে সিওডি সমান 56 ডিগ্রি, সিওডি মানে এই কোণটা সমান 56 ডিগ্রি, সিওই সমান 40 ডিগ্রি, এই কোণটা সমান 40 ডিগ্রি। তাহলে এসিডি সমান এক্স ডিগ্রি, এসিডি মানে এই কোণটা সমান এক্স ডিগ্রি, আর বিসিই মানে এই কোণটা সমান ওয়াই ডিগ্রি হলে প্রমাণ করবে কি না ওডি সমান ওসি সমান ওই, ওডি সমান ওসি সমান ওই, আর এটা কি না এক্স মাইনাস ওয়াই, মানে এক্সের মান ওয়াইয়ের মান আমাকে বের করতে হবে। যাই হোক, তাহলে আমরা প্রথমে আসছি এসিওডি চতুর্ভুজের এডিও এবং এসিও প্রত্যেকে 90 ডিগ্রি, তাই তো নাকি। কেন এডিও, এডিও এটা কি ওডিটা স্পর্শক, তাই জন্য কি, আর এডিটা কি ব্যাসার্ধ, তাহলে এডিও 90 ডিগ্রি আর বিইও 90 ডিগ্রি, তাই তো নাকি। এডিও এসিও, এ সি
এটাও কি ওসিটাও স্পর্শক, তাহলে এসি এটাও 90 ডিগ্রি। তো বলতে তাহলে ওডি এবং ওসি এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, যেহেতু ওডি আর ওসি এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তাহলে ডিএসি প্লাস ডিওসি সমান 180 ডিগ্রি। ডিএসি মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান কত 180 ডিগ্রি, আর এই কোণটা সমান কত দিয়ে আছে 56 ডিগ্রি, হলে এই কোণটার মান কত 180 মাইনাস 56, একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কি 360 ডিগ্রি। আমরা দেখো ওডিএসি এই চতুর্ভুজটার এই দুটা কোণের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা না প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি হবে। এই কোণটা যদি 56 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 56 সমান 124 ডিগ্রি। তাহলে ডিএসি সমান কত হবে 124 ডিগ্রি। ডিএসি সমান কত 124 ডিগ্রি। আবার ডিএ সমান এসি, দেখো ডিএ সমান এসি, ঠিক আছে, এটা হচ্ছে ডিএ আর এটা সমান ব্যাসার্ধ। তাহলে দেখো এডিসি কোণ আর এসিডি কোণ সমান হবে, তাহলে দেখো সেই এডিসি কোণ সমান ডিসিএ কোণ সমান 180 মাইনাস 124/2, তাই তো নাকি? এইটা যদি 124 হয় তাহলে এই এডিসি কোণ আর এসিডি কোণ সমান, তাহলে এটা কি 180 মাইনাস 124/2, তাহলে কোণ দুটো কত হচ্ছে 28 ডিগ্রি। তাহলে এটাই কী ছিল এক্স ওয়ান কী ছিল এসিডি, তাহলে এসিডি মানে এক্সের মান বেরিয়ে গেল, এক্সের মান কত তাহলে 28 ডিগ্রি বেরালো, অতএব এক্সের মান কত 28 ডিগ্রি বেরালো। আবার দেখো ওডিসি আর ওসিডি আমরা বের করব। ওডিসি আর ওসিডি দেখো, ওডিসি আচ্ছা টোটাল ওডিএ কোণটা কত ছিল 90 ডিগ্রি, আর এই কোণটা কত 28 ডিগ্রি এডিসি কোণ। তাহলে ওডিসি কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সমান 62 ডিগ্রি। আবার ওসিডি কোণ সমান একই হবে, এইটা যেহেতু 28 এসিডি সমান সেহেতু ওসিডি সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস 28 62 ডিগ্রি। তাহলে ওডিসি সমান ওসিডি সমান কত 62 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই ওডিসি ত্রিভুজ দিকে এটা 56 ডিগ্রি, এটা 62 ডিগ্রি, এটা 62 ডিগ্রি হলে কি ওডি সমান ওসি হবে। তাহলে আমরা কি প্রমাণ করলাম ওডি সমান ওসি, দেখে নাও। তাহলে ওডিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ওডি সমান ওসি। আবার একই রকমভাবে আমরা বিসিওই চতুর্ভুজের দেখে নাও, বিসিওই চতুর্ভুজের, ঠিক আছে, আমরা আবার করবো দেখে নাও এই সি কোণটা ও সি বি কোণটা সমান 90 ডিগ্রি আর ও ই বি কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের যোগফল কত 180 ডিগ্রি, বি কোণ আর এইখানে সিওই কোণ আর সিবিই কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আর সিওই কোণের মান কত দিয়ে আছে দেখো, সরি বিসিই কোণের মান কত দিয়ে আছে y ডিগ্রি, তাই তো নাকি? আর সিওই কোণের মান কত দিয়ে আছে 40 ডিগ্রি। তাহলে সিবিই কোণটা কত 180 মাইনাস 40 মানে 140 ডিগ্রি। এইটা যদি 140 ডিগ্রি হয় তাহলে বিসিই আচ্ছা বিসি সমান সি বিই, তাই তো নাকি? বিসি সমান বিই, তাহলে এই দুটো কোণ সমান বিইসি আর বিসিই, এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ কত হবে, এইটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 20 ডিগ্রি, 20 ডিগ্রি মানে 180 মাইনাস 140/2, এটা হবে 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে ও ইসি সমান 70 ডিগ্রি আর ও সিই সমান 70 ডিগ্রি। তাহলে এটা 70, এটা 70, এটা 40, তাহলে ও সিই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি প্রমাণ করতে পারি ওসি সমান ওই। তাহলে আমরা প্রমাণ করলাম কি, তাহলে দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম কি ওসি সমান ওই, ওসি সমান ওই। আর প্রথমটা কি প্রমাণ করেছিলাম ওডি সমান ওসি, তাহলে ওডি সমান ওসি সমান ওই, প্রথমটার প্রমাণ শেষ, তাই তো নাকি? তারপর এক্সের মানও আমরা জানি, তাহলে ওয়াইয়ের মানও জানি। দেখো এক্সের মান 28 ডিগ্রি আর ওয়াইয়ের মান ওয়াই কোনটা ছিল বিসিই কোণ, বিসিই এটা ওয়াই, তাহলে তাই তো নাকি? এটা কত 20 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে 28 মাইনাস 20 সমান 8 ডিগ্রি, সরি এক্স ডিগ্রি এসিডি মাইনাস বিসিই, সরি এসিডি হ্যাঁ এসিডি 28 মাইনাস 20 হবে, এখানটা একটু ভুল আছে, যাই হোক এখানটাও একই রকম ভুল আছে। এসিডি এটা 28 মাইনাস 20 হবে, এই জায়গাটা 28 মাইনাস 20 ডিগ্রি হবে সমান 8 ডিগ্রি, এতে এক্স মাইনাস ওয়াই সমান 8 ডিগ্রি, ঠিক আছে। তারপর 7 দাগের এ ও বি কেন্দ্রীয় বিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত
বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করে এবং ক্ষুদ্রতর ওয়াই বিন্দুকে বহিঃস্পর্শ করে। তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে প্রমাণ করে যে এও প্লাস বিও সমান ধ্রুবক। দেখো ছবিটা কেমন বলছে যে একটা এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এটা বড়টা এ কেন্দ্রীয় বৃত্ত, ছোটোটা বি কেন্দ্রীয় বৃত্ত, দুজনকে অন্তঃস্পর্শ করছে, ঠিক আছে। এদের বলছে আরেকটা বৃত্ত, যেটা কি বলছে, অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটাকে এক্স বিন্দুতে এটা আর ক্ষুদ্রতর বৃত্তকে ওয়াই বিন্দুতে স্পর্শ করে, মানে এইটা, ঠিক আছে। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এটাকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করছে, এটা বহিঃস্পর্শ করছে। এবারে কথা হচ্ছে যে এও প্লাস বিও সমান ধ্রুবক হবে। যাই হোক, বলছে যে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি এক্স বিন্দুতে এ কেন্দ্রীয় বৃত্ততে অন্তঃস্পর্শ এবং ওয়াই বিন্দুতে বি কেন্দ্রীয় বৃত্তকে অন্তঃস্পর্শ করছে। প্রমাণ করতে হবে এও প্লাস বিও সমান ধ্রুবক। প্রমাণ, ঠিক আছে। যেহেতু এ এবং ও কেন্দ্রীয় বৃত্ততে পরস্পরকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করে, তখন এক্স বিন্দু বর্ধিত এর ওপর অবস্থিত হবে। মানে কি, এই যে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করছে, তাহলে এক্স বিন্দুটা কি বর্ধিত এর উপর অবস্থিত হবে। আমরা পড়ে এসেছি আগে যে অন্তঃস্পর্শ করলে সেই স্পর্শ বিন্দু এবং দুটা বৃত্তের কি কেন্দ্রদ্বয় সমরেখ, কি মানে কি এ বিন্দু, ও বিন্দু আর এক্স বিন্দু তিনটা সমরেখ হবে। তাহলে সেটাই বলেছে আমাকে এখানে, তারা এর উপর অবস্থিত হবে। অতএব আমরা আবার বি ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ওয়াই বিন্দুতে স্পর্শ করে, অতএব ওয়াই বিন্দু বি এর ওপর অবস্থিত হবে। সিমিলারলি একই রকম জিনিস বলেছে, বিও সমান এক্স মাইনাস ও এক্স প্লাস বিওয়াই প্লাস ও ওয়াই, ঠিক আছে। কী হলো তাহলে, এও প্লাস বিও দেখে গেল, এও প্লাস বিও সমান এ এক্স মাইনাস ও এক্স, আর বিওকে লিখতে পারি বিওয়াই প্লাস ও ওয়াই। আচ্ছা, এখানে ও এক্স সমান ও ওয়াই, তাই তো নাকি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো ও এর জায়গায় ও এক্স আমরা বসিয়ে দিচ্ছি। এই দেখো এক্স মাইনাস ও এক্স প্লাস বিওয়াই প্লাস ও ওয়াই। আবার দেখো এখানে ও ওয়াইয়ের জায়গায় ও এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে ও এক্স কেটে আছে, তাহলে কি থাকছে এও প্লাস বিও সমান এ এক্স প্লাস বিওয়াই। তাহলে ও এক্স সমান ও ওয়াই সমান ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এও প্লাস বিও সমান এ এক্স প্লাস বিওয়াই সমান কি এও বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি। এক্স প্লাস বিওয়াই মানে কি দুটা কেন্দ্রের মানে দুটা বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি সমান কত, ধ্রুবক, ঠিক আছে। প্রমাণ হবে। তারপরে আটের দাগ কি বলছে, বলছে যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করে, এবং ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্তটিকে তখন পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি এপি সমান্তরাল বি কিউ। বলছে যে কি, তাহলে দেখে নাও এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত যারা পরস্পরকে কি ও বিন্দুতে স্পর্শ করেছে। এবারে কি বলছে, ও বিন্দু দিয়ে বহিঃস্পর্শ করেছে এবং ও বিন্দু একটি সরলরেখা অঙ্কন করেছে যা বৃত্তটিকে তখন পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু দুটো সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যাই হোক, আমরা এবারে অঙ্কন করে নিলাম। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা বৃত্তটিকে তখন পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি না, এপি সমান্তরাল বি কিউ। তাহলে কি এপি, এই যে এপি আর সমান্তরাল বি কিউ, তাহলে অঙ্কনে যোগ করে দেবে এপি ও এও, এগুলো যোগ করে দেবে, ঠিক আছে। এবারে আসছি কি, অঙ্কন যোগ করে দিলাম আমরা। প্রমাণ এবারে কী হচ্ছে না, যেহেতু এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে, তাই তো নাকি, তাহলে এ ও বি সমরেখ। আমি আগেরতেই বললাম কি এ ও বি সমরেখ। ত্রিভুজ এ ও পি এর, দেখো এবার আসছি, ত্রিভুজ এ ও পি মানে এইটা, তাই তো নাকি, এইটার এপি সমান এ ও, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, এপি সমান এও, তাহলে কি অতএব কি এপিও কোনটা, কোন এপিও সমান কোন এওপি, তাই তো নাকি, তাই তো, কোন এপিও সমান এওপি। তাহলে দেখো, তাহলে ত্রিভুজ এপি এর এপিও সমান এওপি, অতএব এপি সমান এও, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। সিমিলারলি আবার দেখো ত্রিভুজ বি কিউ এর, সেই ত্রিভুজ বিও কিউ এর বিও কিউ সমান বি কিউও, যেহেতু এবি ও পি কিউ সরলরেখা পরস্পরকে অবিচ্ছেদ করেছে বিপ্রতিপ, অতএব এপিও
সমান বি কিউ, অতএব এপি কিউ সমান বি কিউপি, অতএব আচ্ছা ছবিতেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখলাম আমরা কী প্রমাণ করলাম, আমরা এপিও এই কোণটা সমান এওপি এই কোণটা, আবার এই ত্রিভুজটা থেকে পাচ্ছি বিকিউও মানে এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমরা আবার দেখো এই কোণটা সমান এই কোণটা কি বিপ্রতিভ কোণ, এই এওপি সমান বিও কিউ, তাহলে কি বিপ্রতিভ কোণ। এইটা সমান এটা হলে আমাদের কি হবে, এটা সমান এটা সমান এটা সমান এটা, তাহলে আমরা বলতে পারি এপিও সমান বিকিউও, তাই তো নাকি, এপিও সমান বিকিউও। এবারে বলতে পারি এপি আর বিকিউ সরলরেখা ছেদক পিকিউ, যেখানে কি এই পি কোণটা এপিও সমান বিকিউও সমান, অতএব কি এরা একান্তর কোণ, অতএব কি এপি সমান্তরাল বিকিউ। সিমিলারলি সেটাই প্রমাণ করছে কি না এপি সমান্তরাল, সুতরাং পিকিউ বিপ্রতিভ, অতএব এপি কিউ সমান বিকিউপি সমান এপি সমান্তরাল বিকিউ। ঠিক আছে, তাহলে আজকে এতটা পর্যন্তই। নমস্কার সবাইকে, আজকে এতটা পর্যন্তই। পরে আবার পরিমিতি চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারতে কারো কোনো অসুবিধা থাকলে বলবে, আমরা একদিন লাইভ ক্লাসে যুক্ত হব, সময় করে পাচ্ছি না তোমাদের সিলেবাসটা শেষ করার এতে। আমরা এর পরের দিন লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা ধরবো, ঠিক আছে। লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার মানে এর পরের ঠিক চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টার, আর চ্যাপ্টারটা ধরবো। আর কি তোমরা সবাই ভালোভাবে থাকবে। কোনো কিছু অসুবিধা হলে, জানি অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু অসুবিধা হবে, অবশ্যই হবে, হবে না একদম বলবো না, অবশ্যই হবে। অবশ্যই অসুবিধা হলে বলবে, ঠিক আছে, যে ভিডিওতে কি কোনো অসুবিধা হচ্ছে কি না, বা একদিন আমরা লাইভ ক্লাসে যাবো, মোটামুটি সবাই বলবে, ঠিক আছে। আজকের মতন ক্লাস এখানে শেষ। আর একটা জিনিস, তোমরা সবাই আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে তোমাদের যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবে, এতে একটা সুবিধা হবে সবার, ঠিক আছে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।